আসসালামু আলাইকুম। আজকে একটা মজার ভর্তা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। এতটা মজার এই ভর্তাটা এবং সহজভাবে আমি শেয়ার করছি। তো প্রথমে এই যে কাঁঠালের বিচিটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছি, তারপরে হালকা টেলে নিয়েছি, মানে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ সবগুলোকে হালকা ভেজে নিয়েছি। তারপর হচ্ছে শুটকি। এবার একটা পাটা নিয়েছি, তো ভালো করে ধুয়ে তারপর প্রথমে মরিচগুলোকে হচ্ছে একটু বেটে নিব ভালোভাবে। তো মরিচটা বাটার পরে হচ্ছে কাঁঠালের বিচি, সেটাকেও একটু ভালোভাবে কিন্তু বেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু ছাঁকানাকা করে বেটে নিতে হবে। তারপরে পেঁয়াজটাকেও একটু আধা বাটা করে বাটতে হবে, এটাকে মিহি করা যাবে না। তারপরে হচ্ছে রসুন, তো রসুনটাকেও হচ্ছে মানে ভালো করে বেটে নিতে হবে। আর রসুনটা বাটার পরে হচ্ছে আমি যে শুটকিটা ভেজে নিয়েছিলাম সেই শুটকিটাও বেটে নেব। তো একটু বলে নিই, কাঁঠালের বিচিটা সিদ্ধ করে ভর্তাটা বানালে ভর্তাটা নরম হয়, সফট হয়, খেতে ভালো লাগে। আর ভেজেও বানানো যায়, ভেজে বানালে একটু হচ্ছে শক্ত হয়, টাইট হয়, এই আর কি। তো যাই হোক, সবগুলা বাটার পরে এখন হাত দিয়ে হচ্ছে সবগুলাকে একটু মাখা করে নিব, মানে আবারও একটু বেটে নিয়ে মিক্স করে নিতে হবে সবগুলা উপকরণ। আর সবগুলো উপকরণ যখন বাটা হয়ে যাবে, এবার লাস্ট ফিনিশিংয়ে হচ্ছে ধনেপাতা এবং লবণ, এটাকেও ভালোভাবে একটু বেটে মিশিয়ে নিব। আর এবার বাটা শেষ, এবার হচ্ছে হাত দিয়ে মাখার পালা। হাত দিয়ে এখন একটু মাখা জাকা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এবার যখন মাখা জাকা হয়ে গিয়েছে, এবার হচ্ছে হাতে একটু সরিষার তেল নিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। তো আর এইভাবে একটু ডলা মাজা করে নিলে কিন্তু আমার এই মজাদার ভর্তার রেসিপিটা রেডি হয়ে যাবে। তো যাই হোক, এটা ভাত এবং রুটি উভয় দিয়ে খাওয়া যাবে, খুবই মজার এবং টেস্টি, লোভনীয় এবং সুস্বাদু। তো যাই হোক, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই বানিয়ে খাবেন। ভালো লাগলে পেজটি লাইক, ফলো করে সাথেই থাকবেন। তারপরে আরেকটা জিনিস হচ্ছে নেক্সট ভিডিওতে দেখাবো, ভর্তা বানানোর পর ওই পাটায় ভাত মুছে খাওয়া। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।